আসসালামু আলাইকুম। 2026 সালে সৌদি আরবের নতুন আইন এবং এই আইনে আমার অনেক প্রবাসী ভাই কিন্তু সৌদি আরবে বিপদে পড়ে যাবে। দেখুন, সৌদি জাওয়াজাতের নতুন ঘোষণা, যেটা এই 2026 সালের জানুয়ারি মাসে ঘোষণাটা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে দিয়েছে। এখানে বলা হচ্ছে, দেখুন, একজন প্রবাসী নিজের জন্য কাজ করতে পারবে না এবং সে যদি নিজের জন্য কাজ করে তাহলে সৌদি রিয়াল 50,000 পর্যন্ত জরিমানা হতে পারে। এখন কথা হচ্ছে, আমি কিসের জন্য বললাম যে অনেক প্রবাসী ভাই এটা নিয়ে ফেঁসে যাবে। দেখুন, সৌদি আরবে বাংলাদেশের ম্যাক্সিমাম হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ভাই নিজের কাজ নিজে করে, যেটাকে বলি আমরা ফ্রি ভিসা। দেখুন, এই 2030 সাল সৌদি আরবের যে ভিশন 2030, এই ভিশন উপলক্ষে কিন্তু বেশ কিছু নিয়ম ও বেশ কিছু পদক্ষেপ কিন্তু সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছে, যেটা অনেক সময় প্রবাসীদের পক্ষে যাচ্ছে, অনেক সময় প্রবাসীদের বিপক্ষে যাচ্ছে। এখন এই আইনটা যে করলো, কেন করলো এবং কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু অত্যন্ত জানা আমাদের জন্য জরুরি। দেখুন, যেখানে বলা হচ্ছে যে নিজের জন্য নিজে কাজ করতে পারবে না, তাহলে এই যে প্রবাসীরা কার জন্য কাজ করবে, কি কাজ করবে, এটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আপনি সৌদি আরবে আসার পর শুধুমাত্র আপনার কপিল বা কোম্পানির জন্য আপনার কাজ করতে হবে। তারা যদি আপনাকে কাজ করার অনুমতি দেয়, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এখন দেখুন, সৌদি আরবে আমি আগেই বলেছি অনেক ভাই ফ্রি ভিসাতে কাজ করে। এখন যদি আপনার লিগ্যাল ওয়েতে আমরা আসি, তাহলে ফ্রি ভিসা নামক কোনো ভিসা কিন্তু সৌদি আরবে নেই। সুতরাং আপনি কপিলের মাধ্যমে এক নিজের ইকামা বানিয়ে নিজের কাগজপত্র ঠিক রেখে আপনি অন্য কোথাও কাজ করছেন আপনার মতো। আপনি কখনো ইলেকট্রিশিয়ান, কখনো প্লাম্বার, কখনো বিভিন্ন পেশায় ঢুকে পড়ছেন। কারণ কি? আপনার ইনকাম করতে হবে, কপিল ফায়দা দিতে হবে। দেখুন, এটা কিন্তু সৌদি সরকার বিভিন্নভাবেই উপলব্ধি করতে পেরেছে ইতিমধ্যেই, এবং এটা অনেক আগে থেকেই জানতো, কিন্তু এর যে নিয়মের যে প্রক্রিয়াগত দিকগুলো, এগুলো তারা বিভিন্ন সময় এক একটির পর এক একটি করে নির্দেশ দিচ্ছে। এটার কারণে প্রবাসী ভাইয়েরা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। এর মধ্যে এটা অন্যতম একটা বিপদ, যেটা প্রবাসী ভাইদের বর্তমান সিচুয়েশন। এখন কথা হচ্ছে, বেশ কিছু প্রবাসী ভাই দেখা যাচ্ছে পার্ট টাইম কাজ করে, নিজের কপিলের অল্প কিছু সময় ডিউটি করে বা যেটা নির্ধারিত ডিউটি, এটা করার পরে তারা অন্য জায়গায় কাজ করে। এটার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আপনাকে যদি এই অবস্থায় বা অতিরিক্ত কাজ করা অবস্থায় যদি ধরতে পারে, তাহলে কিন্তু আপনার জরিমানা আসতে পারে, এই আইনে আপনি পড়ে যেতে পারেন। সুতরাং অত্যন্ত সাবধান। বর্তমানে সৌদি আরবের আইন দিনকে দিন কঠোর হচ্ছে এবং আরো কঠোর হবে ভবিষ্যতে। বিশেষ করে সৌদি আরব সরকার চাচ্ছে অবৈধ প্রবাসী নিয়ন্ত্রণ ভিশন 2030, এবং তাদের যে সকল ক্যাটাগরি আছে এর মধ্যে দক্ষ শ্রমিক রেখে বাদবাকি শ্রমিকগুলো তারা দেশে পাঠিয়ে দেবে, এরকম চিন্তা ভাবনার লক্ষ্যেই কিন্তু সৌদি সরকার এগোচ্ছে। সুতরাং আপনার জায়গা থেকে আপনাকে সুন্দর থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে, না হলে বিপদে পড়বেন সৌদি আরবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য আরেকটি ভিডিওতে।